আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে না রাখেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ আগে জানো না লাগে, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেরিয়ে চলেছে? বেশি না, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ওরা বিদেশে পাচার করেছে। কত? এদেশে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায় দিয়ে ওরা চলে গেছে। কথা বলে ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল বলে আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলে আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলে আমিন। সম্মানিত ভাই, আমার ভূমিকা লম্বা কথা নয়, এইবার সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে একটি কথা না বললে নয়। আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলতে আসতাম আগে ভিতরে এক সবক দিতে হুজুর, এটা বলা যাবে না, এটা বললেন। আবার মাহফিলে এসে আর এক সবক দিত মঞ্চে। এখন সেই বুদ্ধিজীবী তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক না? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য 1523 জন মানুষ যদি জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। এই জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। সোজা করে টান টান করে বলেন, আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই লালমনির হাটের যুবকেরা ভালো করে বলেন, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আমাকে আর দিন। মনে করবো যে আমার এটা মানে কখন তালে বের হয়েছে, তাই না? এজন্য আমার হাতে দেওয়ার দরকার নেই, আমরা খালি দিতে থাকি। আর আপনারা যারা দিবেন গিরিট, আমি যেন অন্তত 10টা মানুষের নাম পাই। এই 3 জন মানুষ বাকি আছে, এই 3 জন মানুষ যারা আমার আশা পূরণ করবে, আমি তাদের জন্য স্পেশাল ভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। বা বিশ্বাস হয় না মুসাফিরের দোয়া কবুল করতে পারে কে? জোরে বলেন কে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 18 নাম্বার পারার প্রথম সূরা। আমি আলোচনাটা তাফসীর ভিত্তিক করতে চাই, কতটুকু বুঝবেন শুনবেন আমি জানি না, তবে আমার সিস্টেম হলো 50,000 মানুষ থাকলেও যে ওয়াজ, 5 জন থাকলে একই ওয়াজ ধরবো, শেষ করে তারপরে ছাড়ব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই নিয়তে যদি আপনাদের থাকে তাহলে 12:30 পর্যন্ত আজকের মাহফিল ওয়াজ যেমনই হোক, ধৈর্য নিয়ে কোরআনের মহব্বতে আল্লাহর ভালোবাসা এই জান্নাতের বাগান থেকে কারা কারা উঠে যাবেন তারা হাত তোলেন। 12:30 আগে কারা উঠে যাবেন? 12:30 শোনেন, 12:30 চাইছি ওটা একটা মিল করে দিব, আর আধা ঘন্টা আমার হাতে রাখছি। কথা বুঝতে পারলেন নাকি? একটা পর্যন্ত থাকবেন এরকম নিয়ত আছে? তাহলে 1টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। এবার হাত তুলে রাখেন, মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা। ভেজাল নিয়ত যাদের আছে তাদেরকে আমি জোর করে ওয়াজ শোনাবো না। আল্লাহর হস্তে অনুরোধের ভাষায় বলতেছি, আপনি আস্তে করে এখনই উঠে যান। কারণ হাত নামান, ওয়াজ শুরু করলে উঠলে তখন একটু নিজের মন মানসিকতা জায়গাতে একটু খারাপ লাগে। কথা বুঝতে পারছেন? তো আপনি যদি আমাকে কষ্ট দিতে চান তাহলে পরে উঠেন, আর যদি বলেন না হুজুর আপনার কষ্ট দেবো না, তাহলে এই সুন্দর উঠে চলে যান। আমরা 1টা পর্যন্ত আছি ইনশাআল্লাহ। ইনশা এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা মাথা রাখা লাগবে। আপনি ওয়াদা দিয়েছেন, 1টা বাজলে উঠে চলে যান, আপনাকে আনসার করা হবে না। ভাই ভাই বলছে গাল গল্প ইশারা এদিক সেদিক চুপচাপ। সূরার নাম কি বলেছি বলেন?
এই যে মনে নাই সূরার নাম সূরাল মুমিনুন বলেন কি না এ বাবু তোমরা বলবা পারবা না সূরার নাম কি সূরাল মুমিনুন সবাই বলেন কি না সূরাল মুমিনুন আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাযিল করেছেন যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন সূরার নাম কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন সূরার নাম হলো কাফিরুন যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাযিল করেছেন যারা হলো দোদুল্যমান দুই নৌকায় পার দিয়া চলে মুখে বলে একটা ওয়ান করে আরেকটা শ্বাস বৃষ্টি যেই দিকে ছাতা চলে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে ওদের নাম হলো কি মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন সূরার নাম হলো মুনাফিকুন মুনাফিক সেনা বড় কঠিন ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলেন না কেন চুপ করে থাকে ধোঁকাবাজ চোখে তোদের না হিলাস চুপ করে থাকে ধোঁকাবাজ চোখে তোদের না হিলাস গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি ওরাই বলতো সকালে কোরআনের মাহফিল চলবে আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো এই জন্য মনে রাখবেন দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে কারণ রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে কথা বল ঠিক কি না এজন্য মুনাফিক সেনা বড় কঠিন মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয় নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বলে ঠিক কি না এজন্য মুনাফিক হইতে সাবধান মুরব্বি বসে ওইটা না এই মুরব্বি বলাও জানা যুবকেরা যা বলবেন ওইটা নিয়ে হাস দল কর চাচা উঠছে যে দেখি লোকজন আছে না ভেঙে গেছে টেনশন নেই চাচা আপনার সাথে যাওয়ার কেউ না থাকলে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলাম তাই একটু অপেক্ষা করেন লিল্লাহে লাগবেন আচ্ছা আপনারা বিয়ে করছেন যারা তারা একবার তাকবীর দিবেন আর যারা অবিবাহিত যুবক তারা একবার তাকবীর দিবেন বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না দেখি তো আপনাদের আওয়াজ কার বেশি যারা বিবাহিত পুরুষ জীবনে বরকত পাইছেন তার আগে হাত তোলেন রেডি হবে বিবাহিতরা একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আরেকটু জোরে লিল্লাহে তাকবীর হ্যাঁ এবার অবিবাহিত যারা আছে তারা হাত তোলো বাবা অবিবাহিত যারা আছেন হাত তোলেন আপনারা রেডি লিল্লাহে তাকবীর এবার সবাই মিলে লিল্লাহে তাকবীর কষ্ট দেব না আপনাদেরকে তাহলে যেটাই বলেন আমাদের সংখ্যা কম দল জিতে গেছে কথা কয় বিগত 16 বছরে অনেক দল আন্দোলন করেছিল জিততে পারে না এই ছাত্র তরুণ যুবকদের রক্তের পাওয়ার কথা দেখছেন কথা কয় না কেন এই ছাত্ররাই নতুন বাংলাদেশ এনে দিল কথা বলে ঠিক না এই জন্য যুবকদের রক্তের পাওয়ার কথা কয় ঠিক না আর আমাদের উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম আমাদের শহীদ আবু সাঈদ বুক বেঁধে দিয়েছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছে গুলি কর কথা বলেন এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আমাদের ভাই শহীদ আবু সাঈদ কথা বলে ঠিক না উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম আবু সাঈদ একটি ইতিহাসের নাম কথা বলেন ঠিক না বাংলাদেশ থাকবে যতদিন আবু সাঈদের নাম থাকবে ততদিন আমরা যতদিন আবু সাঈদের মতো অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে মুখ পেতে ধরবো ততদিন পর্যন্ত আর কোনো স্বৈরাচারী জালেম বাংলাদেশে আর জন্ম হতে পারবে না এজন্য আবু সাঈদের মতো সাহসী হওয়া লাগবে অন্যায় যেখানে প্রতিবাদ চলবে অন্যায়ের সাথে কোনো আপোষ নাই মনে থাকবে ইনশাআল্লাহ আমাদেরকে এক আবু সাঈদের মতো প্রতিবাদী সন্তান জন্ম দিতে হবে চলেন সামনের দিকে যাই একটু খালি অপেক্ষা করেন সূরার নাম কি বলছি আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহু আকবার সবাই আমার সাথে তেলাওয়াত করুন এই কোরআনের কথা আপনাদের সামনে যে বলতেছি বলেন তো বাজান এই কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে সন্দেহ আছে মিথ্যা আছে ধোঁকা আছে থাকবে কি করে কিতাবটি নাযিল করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই देयर इज নো ডাউট বলুন আল্লাহু আকবার হুদাল লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই মহাগ্রন্থটি নাযিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনতে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ তাহলে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি ওয়া ফালাহাল মুমিনুন যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন সে নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আরবিতে বলা হয় শানে নজুল আলোচনা করলে তাফসীর বুঝতে সহজ হয় আল্লাহ আকবার বলেন মানে এত গরম লাগতেছে আমার অস্থির লাগতেছে সব ভিজে গেছে
ওই জন্য বলছিলাম কিছু দেখতে বাতাস দিলে মানে অনেক চতুর্দিক দিয়ে ঘেরা তো এই জন্য খুব কষ্ট হচ্ছে, আমি মানে অস্থির হয়ে যাবে, খালি পানি আর পানি। হ্যাঁ, কি একটা অবস্থা বোঝেনি তো, একটা মানুষ ঘেমে গেলে একটা অস্থির অস্থির লাগে না, কথা বলে একটা শান্তি, সেই শান্তিটা আমি পাচ্ছি না। এজন্য যদি পারেন একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেন, হাত পাকালে বাতাস করে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা মুমিনুন নাযিল করেছেন, সে নাযিলের সময়কাল তো একটু জানা দরকার আছে না? না, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্বনবীর চেহারার দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়, দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইত, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। আমার নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হচ্ছিল। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানীর উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এই কোরআনের সম্মান মর্যাদা আমরা মুসলমান বুঝি না। এমন মুসলমান আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। আছে না নাই? আজকে তামাম পৃথিবীতে মুসলমান মার খাওয়ার পিছনে একমাত্র কারণ মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাহলে মুসলমানদেরকে মারার সাহস পৃথিবীর কোন জালেমের না। মুসলমানকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, ইসলামের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর দেওয়া বিধানটাকে অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। 8টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হইতো, একটা একটা করে বলতে গেলে সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ তাআলা কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ অর্জন করে, 7টি গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইয়া আমল করে কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন, আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলুন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। অভ্যাস করে নেন, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা কয় না কে? সাবিরি খাবেন আল্লাহ পাবে। কি মশা, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় গলা ভেঙে ফেলে দেয়। কথা কয় না? নির্বাচনের পাতিলের যে চা, বৃষ্টি হওয়ার পরে খেরে বালা নিজ দেশে পানি যাবে, ওইটার মাথার চাই সমান। হাইরে মুসলমান, হাত কেজি জিলেপি 500 টাকা নোটের কাছে বিক্রি হয়ে যায়। এমন মুসলমান আছে না নাই? টাকার কাছে নিজেকে বিক্রি করবেন? কথা কর না কেন? খবরদার, পরিবর্তন হয়ে যান। ভোটটা আমানত। ভোটটা কি? চাচা করছে দাড়ি পাল্লা, আমি কি নাম বলছি? কোথায় সিল দেবে খালি নিয়মত করে রাখে, খালি সুযোগ কালে চাচা করছে মারাও। আপনি কি ওদের মতোই হলেন নাকি? ও অন্তর দিয়ে, আরে কি পাগল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করেন। জোরে বলুন আমিন। আগামীতে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন।
সব দল দেখা শেষ, আলেমদের বাংলাদেশ। কথা ঠিক কিনা? আগামীতে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। অপেক্ষা করেন, মার খান, জেলে যান, শহীদ হন, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এই জমিনে কোরআনের বিজয় কারা কারা চান? তুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দেশে কোরআন চাই নাকি বলে? হবে হবে ইনশাআল্লাহ। এইবার না হলে পরিবার হবে, হবে একদিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটু সচেতন থাকেন, চাচার মতো সহি নিয়ত করেন। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ ফালাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনলে সফল হওয়া যাবে, ঈমান আনলে সফল হওয়া যাবে। জোরে বলেন যাবে। আপনারা মনে করেন হুজুর টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে এরা বুঝি সফল না। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। আমাদের কাছে সফলতার মাপকাঠি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে এরা বুঝি সফল। এগুলো আমরা সফলতার মাপকাঠি মনে করি। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বাজান, পৃথিবীর এদিকে খেয়াল করেন, আমেরিকার প্রেসিডেন্ট, আরেকটু কাছে নিয়ে আসেন, এদিকে খেয়াল করেন, আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। কথা বলেন না, এই পৃথিবীর সবচেয়ে বড় নেতা। আপনাদের এলাকায় বাজার হলো, এটা মোগল হাট নাকি? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। ঈমান নাই, কোনো বেঈমানের 4 পয়সা দাম আল্লাহর কাছে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবী কাঁপানো বড় বড় লিডার পুতিন বলেন আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতাধর হোক, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিকশা চালক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য ভালো করে বুঝলেন, এই বেঈমানেরা ওদের ক্ষমতা দুনিয়াতে হতে পারে, ওদের ক্ষমতার মানকারী অস্ত্রের ঝনঝনানি, দুনিয়ার তাকাব্বুরি অহংকার দুনিয়াতে থাকতে পারে, ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, কিন্তু মরণের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ভাইরা আমার, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই জেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায় না। কথা বলে না কেন? পৃথিবীর সেরা ফুটবলারের নাম বলেন তো? এই যে মেসি, নেইমার, দেখছেন ভক্ত বাবা কাছে। যদি আপনাদেরকে বলা হয় ক্রিকেটারের দুই একজন নাম বলেন। সাকিব আল হাসান, দেশে আসা নিষেধ নাকি? হাই রে, সাকিব আল হাসান আলগা এমপি হয়েছিল, বিনা ভোটের এমপি। কথা মাটি কি রাগ করতেছেন আপনারা? সাকিবের মহাব্বত অনেকে দেখায়, বলে সাকিবকে দেশে ফেরত চাই। আমরা বলি সাকিবের যদি ফেরত চান, আমরা আবু সাইদকে ফেরত চাই, মুগ্ধকে ফেরত চাই। কথা বলে ঠিক কিনা? আলগা দরদ দেখাবেন না, অপরাধ করেছে যারা শাস্তি পাবে তারা। কথা বলে ঠিক কিনা? এদিকে খেয়াল করেন। তাহলে পৃথিবীতে নায়ক সুপারস্টার সবাই চেনে, এরকম দুই একজন আছে না? কি না? শাহরুখ খান। ওরে ভাই, এ তো সব মুখস্থ করছে। এই যে আপনারা বলেন, আমি যদি আপনাদেরকে বলি কোরআনের কথা বলে সবচাইতে জনপ্রিয়তা অর্জন করেছেন, এরকম একজন কোরআনের দায়ী নাম বলেন। আল্লামা সাঈদী হুজুর, আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআনের কথা বলতেন, এই জন্য মানুষ চেনে। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুর মারা গেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লামা সাঈদী হুজুর বলেছিলেন, 12 কোটিতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে খাবে খা মিলে গেছে। কথা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত নিয়ে একটু অপেক্ষা করেন, সামনে যায়। তাহলে আরো কোরআনের কথা বলে দুই একজনের নাম জানেন? মুফতি আমির হামজা ভাই, আর কি না? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আল্লাহু আকবার। আল্লামা মামুনুল হক, সময়ের সিংহ পুরুষ, আল্লাহু আকবার বলেন। এইভাবে আপনারা আর দুই চারজনের নাম বলতে পারবেন। হ্যাঁ, আবুল কালাম আজাদ বাসার না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু তোহা আদনান, আরো বলতে পারবেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। এই জন্য যশ খ্যাতি অর্জন করেছেন, তাম দুনিয়ার মানুষ তাদেরকে চেনে। কথা বলেন ঠিক কিনা? নায়কের গায়কের যেমন ভক্ত আছে, আলেমদেরও ভক্ত আছে না? না আমার ভাইয়েরা, এই জন্য টাকা থাকলে সফল হওয়া যায় না। বিল গেটসের টাকার অভাব ছিল না, এরপরে তার 17 বছরের দাম্পত্য জীবন টিকলো না। কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে বউ কি করলো? ডিভোর্স করলো। কথা কয় না, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগের কথাগুলো শুনে যাবে। ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, পৃথিবীর সবাই জেনে জানে যশ খ্যাতি অর্জন করতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠির কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। মনে থাকবে তো ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ বলেন, ওয়াদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভাইরা আমার শুনেন, ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়ার কোনো রাস্তা
তাহলে সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চালাক শ্রোতা আপনারা, ধন্যবাদ আপনাদেরকে। শুনেন, মুমিন জীবনের ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের শান্তি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। যুবকরা আসলে নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের বিশাল আলোচনা, খালি যুবকদেরই বরাদ্দ, কথা কয় না। তোমরাও যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তা তরকার করুন, কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা বসে আছেন, মা নিরাশ হবে না। মা বোনেরা ভাবতেছে আমাদের জন্য কিছুই বলবেন, আপনাদের জন্য 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে, একটু অপেক্ষা করেন, কথা ঠিক। কখন কি বলবো আমি নিজেও জানি না, খালি অপেক্ষা করেন, সময় দেন, আস্তে আস্তে সব বলবো। যুবক, মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড করে শোনায় দেব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুমিন বান্দার শান্তি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরু করেছিলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা মুমিনদের 1 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা শুরু করলেন সালাত দিয়া। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারক আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? আর একটু জোরে বলেন কার? এ যুবকে, কি 12:30 বাজে গেছে, 1টা বাজে গেছে। কেউ উঠলে টান দিয়ে বসায় দিবেন। আর যদি বলেন না হুজুর দোয়া করে দেন, নামাজের ওয়াজে এলাকার দরকার নেই, নাকি সবাই তো নামাজ পড়ে, মসজিদ ভরে যায় না, মসজিদে মনে জায়গা হয় না। ঘটনা বললে শুনবেন, তাহলে ঘটনা বলুন, বাদ দিই, তাফসীর বাদ দিই, নাকি আমি আগেই বলেছি আপনাদেরকে, গেলে ওই সময় গেলেন না কেন? আমি তো যাইতেও নিষেধ করছি, তাহলে এখন শুরু হয়েছে দৌড়াচ্ছেন কেন? 7টা শোনেন আগে, তাহলে মজাটা টের পাবেন। আলোচনা শুরুতে কি বুঝবেন? একটু অপেক্ষা করুন, সময় দেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে, কথা বলে ঠিক না? তাহলে মসজিদে যখন সালাত আদায় করতে যাব, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা আলীকে বলেন, নবীজি সালাত আদায় করার সময় আমি তাকায় দেখতাম, এত লম্বা সময় নবীজি নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে নবীজির পা মোবারক ফুলে উঠত। আম্মা জান আয়েশা আলীকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আমার নবীজি সিজদা থেকে যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও নবী, এত রাত্রিতে আপনি কেন এত কান্না করলেন? কিছুই বুঝতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না গো নবী, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে গেছি, বলি আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আয়েশা, আমি আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরকেও সিজদা দিয়ে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমি মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের গুনাহ যদি আমরা হিসাব করি রে বাজান, এ বাজান গুনার একটা বিশাল পরিমাণ পাহাড় হয়ে যাবে। এরপরেও আল্লাহ তাআলার দয়া যদি থাকে, আল্লাহ তাআলা দয়া যদি করেন, তাহলে কেবলমাত্র সেই গুনাহ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাই নিতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি পরম দয়ালু।
আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা তো ফরজ, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। বলেন তো এই নামাজ আদায় করা নফল না ফরজ? আর একটু জোরে বলেন, নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বিধান, 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনাকে আমাকে আদায় করা লাগবে। আবার রাত্রি যখন গভীর হয়ে যাবে, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া রাতের 1টা 2টা 3টার দিকে নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকি। রাত্রি যখন গভীর হয়ে যাবে বাজান গো আমার, আপনি আমি যখন রাতের 1টা 2টা 3টার দিকে তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায় যাব, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়। যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া আল্লাহকে সিজদা দেয়, যারা নামাজের মাধ্যমে গভীর নিশিতে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যায় নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। জোরে বলেন মারহাবা। তাহলে কিছু মানুষ তাহাজ্জুদ আদায় করে কিনা? জোরে বলেন করে কিনা? এ বাজান গভীর নিশির নামাজ আল্লাহ বড় পছন্দ করে, কারণ ওটা নিরালায় নিবৃত্তিতে। জহরের নামাজ তাড়াহুড়ো করে পড়লে কাজ আছে, আসর তাড়াহুড়ো করে পড়লে কাজ আছে, মাগরিব তাড়াহুড়ো করে ব্যবসা বাণিজ্য আছে, এশা তাড়াহুড়ো করে পড়লে খাওয়া দাওয়া ঘুম আছে। কিন্তু রাতে 1টা 2টা 3টার দিকে উঠলেন, কোনো তাড়াহুড়ো নাই, কোনো ব্যস্ততা নাই দুনিয়া, আপনি আর মালিক। গোলাম দাঁড়িয়েছে গোলামি করার জন্য, রব দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে আসে, এসে আল্লাহ ডাক দেয়, কে আছো গুনাহগার, কে আছো অপরাধী, কে আছো পাপী, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। আমরা পাপীর ঘরের পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমি পাপী, আমরা পাপীর ঘরের পাপী। কথা বলে ঠিক না? আমরা গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। কথা বলে ঠিক না? আমরা আল্লাহর গোলাম, এই পরিচয় দিতে আমাদের কি লজ্জা হয়? তাহলে সবাই বলেন আমরা গোলাম কার? তাহলে ইবাদত করবো কার? তাহাজ্জুদের যাই নামাজের চোখের পানি ফেলে কাটতে হবে কার কাছে? কিন্তু কিছু কিছু যুবক, ইয়াংস্টার যুবক, ডিজিটাল যুবক, কথা বলে না কেন, মডার্ন যুবক বের হয়েছে। কি মডার্ন জানেন? প্যান্ট পরিয়া থাকে, সেরা প্যান্ট, এটা নাকি স্টাইল। এই স্টাইল আর পাগলের স্টাইলের মধ্যে কোনো পার্থক্য আছে? আগেকার মানুষ সিরা কাপড় সিরে গেলে সিলাই করতে লজ্জায় কাপড় পরতো না, আর এখন এই সেরা মেরা এই স্টাইল। এরকম অবস্থা আপনাদের এই লালমনির হাটের কোনো যুবক হলে সেরা প্যান্ট পরে রাগ করতেছেন। এদিকে খেয়াল করেন, কিছু কিছু যুবক দেখবেন এরা সারা রাত আল্লাহর ইবাদত করে কাটায়, রাত্রি জাগরণ আল্লাহর জন্য করে না। এরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করিয়া কথা কয়, সারা রাত মোবাইলে কথা বলে। মোবাইলে সারা রাত কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক না? কেমন করে ঘুমাও তুমি ওরে লালমনির হাটের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক না? এজন্য যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, সারা রাত কি লেখে নিজেও জানে না। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? আপনাদের এলাকার ছেলেরা অবশ্য ভালো, এরা মোবাইল দেখে না। কথা কথা কেন? মোবাইল সর্বনাশ করছে কিনা? কথা কথা মোবাইল সর্বনাশ করছে না? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। থাক বলবো না, কষ্ট ছাড়ো। এ যুবকে কথা বলো, বলবো লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা মানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা মানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের
মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। নামাজ পড়তে পড়তে টিকটক করো, রান্না করতে করতে মহিলা বলে হ্যালো বন্ধুরা দেখো কিভাবে নুডলসটা রান্না করি, অনেক কথা কম নাকি আপনি, এরকম আছে না? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা ঠিক আছে না নাই? এরকম চলতেছে কিনা সমাজে? পিচ্ছি পিচ্ছি বাচ্চা টিকটক করে, কথা কম কথা কম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, এদেরকে পরে আমি সাইজ করে দিয়েছি, আরো আছে কথা কম। রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা সামনের দিকে যাবে, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহর প্রিয় খাঁটি বান্দা তারা, গভীর নিশিতে তাহাজ্জুদ করবে তারা, তাহাজ্জুদের জায় নামাজে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওর ভেতরে রয়েছে ফুলসিরাতের কিনারায়, শিকারী ধরার জন্য যেমন ফাঁক বাঁধা হয় ফুলসিরাতের কিনারায়, জাহান্নাম ওর ভেতরে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেমার জ্ঞান কারো কাছে নাই, এর সঠিক এলেমার জ্ঞান আছে একমাত্র কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মানুষের চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে যাবে বাজার। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে যুবক, এই আগুনে 5টা মিনিট হাত রাখার ক্ষমতা তোমার আমার নাই। আগুনে যারা দেহটা ঝলসে যায় সে জানে আগুনে পোড়ার যন্ত্রণা কারে বলে। ওই আগুনের ভিতরে যারা চলবে বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ক্ষুধার্ত হয়ে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাদ্য হিসাবে দেওয়া হবে জাহান্নামীরা ওই ফল পাওয়া মাত্রই যখন ক্ষুধা নিবারণের জন্য গলার ভিতরে দেবে বাজান, ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরে বাড়বে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। এ বাজান গো আমার, ওই জাহান্নামীদের গলার ভিতরে যখন ওই কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, ওরা তখন চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না। জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণের জন্য, কলিজার তৃষ্ণা নিবারণের জন্য এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি থাকবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে যা বুঝ ব্যতীত কিছুই নয়। এ বাবাজিরা, হে যুবকেরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটাই দিলে কি বের হয়? পুষ। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে যা বুঝ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান গো আমার, ওই গরম পানি এত গরম এত গরম, দেখের লারি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীরা যখন ওই পানি চেহারার সামনে নেবে চেহারাটা ঝলসে যাবে। জাহান্নামীরা যখন ওই পানি পান করবে দেখের গোশতগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করা দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়া কাঁদতে হবে কার কাছে? আরো করে বলেন কার কাছে? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এক জোড়া জাহান্নামের পায়ে জুতা পরায় দিবে আল্লাহ তাআলা। এক জোড়া স্যান্ডেল যে পরে থাকবে বাজার, ওই স্যান্ডেল পরার কারণে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়ে যাবে। জাহান্নামীরা কিন্তু জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই আগুন নাই। ওই জাহান্নামের আযাব আর শাস্তি থেকে বাঁচার জন্য বলেন তো সিজদা দিয়া দোয়া করতে হবে কার কাছে?
কাঁদতে হবে কার কাছে? আপনার জীবনে এমন 2 রাকাত নামাজ কি পাওয়া যাবে যে হুজুর আমি 2 ঘন্টা ধরে সিজদা দিয়ে কেঁদেছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য? পাওয়া যাবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে এমন একটা সিজদা আছে, এমন একটা নামাজ আছে, এমন 2 রাকাত নামাজ আছে, আমার বিশ্বাস ওই 2 রাকাত নামাজ আমি বেঁচে যেতে পারি? বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? বলার ক্ষমতা আমাদের নাই বাজান গো আমার। আপনাদের উদ্দেশ্যে পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে যায়, বলেন তো আমি জাহান্নামের যে শাস্তির কথা বলতেছি, দরিয়ায় নামের যে খাবারটা জাহান্নামে দেবে, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে, এই যে ভয়ঙ্কর জাহান্নামের শাস্তির বিবরণ 2-3 ঘন্টায় আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? আল্লাহ কেন অগ্রিম বার্তা জানায় দিলেন? যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়, ওই গুনাহের পথ ছেড়ে যেন বান্দা সোজা পথে আসে। কথা বলে ঠিক কিনা? বান্দা যেন শয়তানের ধোঁকায় না পড়ে, শয়তানের পথ অনুসরণ না করে আমি রবের দেখানো পথে চলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান এখনো সময় আছে, নিজের গুনাহগুলো মাপছে, চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জোরে বলেন আমিন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার। তাহলে সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এতটা মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি একটা মশা বলি, হাদিস জায়গায় আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আমাদের মনোযোগটা কত গভীর। কথা বলেন না? আর আপনি আমি নামাজ পড়ি লালমনির হাতে, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন না কেন? নামাজ পড়ি মোগল হাতে, মন চলে যায় মাগুরাতে। আমাদের নামাজের ভিতরে দাঁড়ায় না মনটা স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে কিছু কিছু মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। কথা বলেন না? আমাদের পাগল মন খালি ছটফট করে। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের ভিতরে মনে হয়, নামাজের ভিতরে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। কথা বলেন না কেন? মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা এত চিন্তা মনে হয় সিজদা 2টা হইলো না একটা হইলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের ভিতরে গভীর মনোযোগ নাই। শোনেন শোনেন, বিশ্বনবী জিহাদের ময়দানে 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন রাতের বেলায়। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর সাহাবীকে বলতেছেন, ভাই 2 জন পাহারা না দিয়া আপনি একটু বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করবো, আপনি পাহারা দেবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার বিশ্বনবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তা করতেছেন খামাকা দাঁড়ায় অপচয় সময় নষ্ট করে লাভ রাখি, সময়টা নামাজের ভিতরে কাটাই দেই। কারণ তাদের ধ্যানে গেলে শুধুমাত্র ইবাদত, মাওলাকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফিররা ইশারাকে একটা তীর নিক্ষেপ করলেন, ডান হাতের ভিতরে 3টা ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করেছে বাম হাতের ভিতরে 2টা ঢুকে গেল। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করে সেই সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, কি হয়েছে? বলে, আপনি বিশ্রামে গেলেন, আমি ডিউটি করার নিয়তে দাঁড়িয়ে গেলাম, চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে লাভ কি, নামাজের মধ্যে কাটায় দেই, এই ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে কাফির আমাকে 2টা তীর নিক্ষেপ করেছে। ও নবীর সাহাবীরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা। আমার ভাইরা বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? আমার ভাইরা নবীর সাহাবীরা কোন থেকে বলে, ভাই আপনি আমি নামাজ, আজকে আমি নামাজ পড়তে এত মজা পাইতেছিলাম, নামাজ পড়তে আমার কাছে এত ভালো লাগতেছিল, আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে যদি আমার শুধুমাত্র 2টা হাত নয়, তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ আমার কাছে আজকে এত মজা লাগতেছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে কোনো মজা নাই। আমার ভাইরা, আমরা নামাজ পড়ি শুধু তাড়াহুড়া করে। এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, একটা পা না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মসজিদ পিছ লাগায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন, মানে আগে জামাত করুন। আছে না নাই? তাড়াহুড়ো করে নামাজ পড়তে 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত শেষ। নামাজের ভিতরে আমাদের কোনো মনোযোগ নাই। সাহাবায়ে কিরাম যেভাবে সালাত আদায় করতেন মনোযোগ দিয়া, সেই মনোযোগ আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? যখনের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করছে চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত শেষ হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম।
কথা বল ঠিক কিনা? যখন রমজান মাস আসে দেখবেন প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তরিক গতিতে নামাজ পড়া যায়। কথা বলে ঠিক কিনা? নামাজ নিয়ে তামাশা করা যাবে না বাজান। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে, নবীজির রূহটা বের হয়ে যাবে। এমন অবস্থায় নবীজি বলতেছেন সালাত সালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। বিশ্ব নবীর জীবনটা বের হয়ে যাবেন, রূহটা বের হয়ে যাবেন। তারপরে নবীজি নামাজের কথা বলে গেলেন। আজকে সেই নবীর উম্মত আমরা সালাতের প্রতি মনোযোগ নাই। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জামানায়, বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ, কখনো মুসল্লি কমতি দেখা যাইতো না। আর আমাদের দেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের সালাতের সময় এক কাতারও মেলে না। কথা বলে ঠিক কিনা? আর আমরা মসজিদের গেটে লিখে রাখছি আত-তাকওয়া মসজিদ। কথা বলেন না কেন? মসজিদ শুধু তাকওয়া হলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা লাগবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আযান শোনার পরে সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে না, মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে। কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবে 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আপনারা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা রুকু যদি রুকুর মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে পুরস্কার দেব। 1 নাম্বার, বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছে, বান্দা যদি নামাজের মতো আদায় করতে পারো, তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না। সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এখন আমাদের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি, ভয় আছে না নাই? বিকাশের দোকানদার মোগলহাট থেকে আপনার গ্রাম রসুলপুর যাবেন, রাত্রি 2টার দিকে 2 লাখ টাকা পকেটে আছে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়িতে যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে করে টাকা জান 2টাই হারাবো। মানুষের জানের মনের মধ্যে ভয় আসে না নাই? সমস্ত মানুষ যখন মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, সমাজ যখন নামাজ কায়েম করা হবে, ওই সমাজে আর চুরি থাকবে না, জানমালের নিরাপত্তাহীনতায় কেউ ভুগবে না। ওই